বাংলাদেশে একটা সফল অনলাইন ব্যবসা কিভাবে দাঁড় করানো যায় চলুন একদম সাম্প্রতিক ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস থেকে পাওয়া কিছু কৌশলগত দিক নিয়ে সহজভাবে আলোচনা করা যাক। তো বাংলাদেশের ই-কমার্স বাজার কিন্তু অবিশ্বাস্য গতিতে বাড়ছে। ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে এর আকার গিয়ে দাঁড়াবে $১৩ বিলিয়ন। আর এই পুরো বিপ্লবটার পেছনে আছে মোবাইল, কারণ দেশের প্রায় ৮০% অনলাইন কেনাকাটাই হয় কিন্তু স্মার্টফোন দিয়ে। কিন্তু এই বিশাল সম্ভাবনার ঠিক উল্টো দিকেই একটা কঠিন বাস্তবতা অপেক্ষা করছে। এত সুযোগ থাকার পরেও দেখা যায় প্রতি ১০০টা নতুন ই-কমার্স ব্যবসার মধ্যে ৬৮টাই তাদের প্রথম ২ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। আর ঠিক এখানেই কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা চলে আসে, যা প্রত্যেক উদ্যোক্তাকে তার পথ চলার শুরুতে নিজেকে করতে হয়। আচ্ছা, তাহলে এর উত্তরটা খোঁজা যাক। যে কোনো ব্যবসার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত হল তার ঠিকানাটা কোথায় হবে। আর ডিজিটাল দুনিয়ায় এই ঠিকানা মানে কিন্তু শুধু একটা পেজ খুলে বসে থাকা না, বরং নিজের একটা শক্ত ঘাঁটি তৈরি করা। কমার্স মানে ফেসবুক ভিত্তিক ব্যবসার জনপ্রিয়তা এখন তুঙ্গে, কিন্তু লম্বা সময় ধরে ব্যবসা করতে চাইলে এর কিছু ঝুঁকিও আছে। একটা নিজস্ব ওয়েবসাইট যে নিয়ন্ত্রণ, বিশ্বাসযোগ্যতা আর নিরাপত্তা দিতে পারে, সেটা আসলে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারে না। এই স্লাইডটা দেখলে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, সেটা হলো দীর্ঘমেয়াদী লাভটা কোথায়। খেয়াল করে দেখুন, একটা ওয়েবসাইট হলো নিজের একটা অ্যাসেট বা সম্পদ, যার পুরো নিয়ন্ত্রণ থাকে আপনার হাতে। অন্যদিকে ফেসবুক পেজ কিন্তু অনেকটা অন্যের ওপর নির্ভর করে চলার মতো। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটা এক লাইনে বুঝিয়ে দিচ্ছে। ধরুন ফেসবুকে যে কোনো সময় একটা পলিসি বদলে গেল আর আপনার পুরো ব্যবসাটাই ঝুঁকির মুখে পড়ে গেল। কিন্তু ওয়েবসাইট হলো আপনার নিজের একটা স্থায়ী ডিজিটাল ঠিকানা, যেখানে সবকিছুর কন্ট্রোল আপনার হাতেই থাকবে। একবার সংখ্যাগুলোর দিকে তাকানো যাক, পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ৮৯% গ্রাহক মনে করেন ওয়েবসাইটে পেমেন্ট করাটা নিরাপদ, আর ফেসবুকের ক্ষেত্রে এই সংখ্যাটা মাত্র ১১%। তার মানে মূল কথা হলো ব্যবসার ভিত্তিটাই হলো গ্রাহকের আস্থা, আর সেই আস্থা সরাসরি বিক্রির উপর প্রভাব ফেলে। আর ঠিক এই আস্থার জায়গাটা থেকেই চলে আসে আমাদের পরের আলোচনা। অনলাইন বাজারে যে একটা আস্থার সংকট বা ট্রাস্ট ডেফিসিট আছে, সেটা কিভাবে কাটানো যায়। বিশ্বাস তৈরির প্রথম ধাপে হল ব্যবসাকে একটা আইনি কাঠামো দেওয়া। এই আইনি প্রক্রিয়াগুলো শেষ করার মানে হল গ্রাহককে এই মেসেজটা দেওয়া যে আপনার ব্যবসাটা একটা পেশাদার এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান। এগুলো কিন্তু শুধু কয়েকটা টিপস না, এগুলো এক একটা জরুরি সিগন্যাল। একজন গ্রাহক যখন এই জিনিসগুলো দেখে, তখন সে অনেকটাই নিশ্চিত হয় যে এই ব্যবসা থেকে কেনাকাটা করাটা নিরাপদ হবে। আর এর যে একটা সরাসরি প্রভাব আছে, সেটাও কিন্তু ডেটা দিয়ে প্রমাণ করা যায়। গবেষণা বলছে, যে সব ব্যবসা পণ্যের দাম জানতে ইনবক্স করতে না বলে সরাসরি দিয়ে দেয়, তাদের বিক্রি অন্যদের চেয়ে প্রায় ২৫% পর্যন্ত বেশি হতে পারে। বেশিরভাগ নতুন উদ্যোক্তাই একটা কমন ভুল করেন, সেটা হলো শুধু পোস্ট বুস্ট করে যাওয়া। কিন্তু একটা সফল ব্যবসার জন্য দরকার বিজ্ঞাপনের একটা গোছানো ও বৈজ্ঞানিক পদ্ধতি, যেটাকে মার্কেটিং ফানেল বলা হয়। মানে শুরুতেই বিক্রির জন্য ঝাঁপিয়ে না পড়ে এই কাঠামোবদ্ধ পদ্ধতিটা সম্ভাব্য গ্রাহকদের সাথে আগে একটা সম্পর্ক তৈরি করে, আর এর ফলে বিজ্ঞাপনের পেছনে খরচ করা প্রতিটা টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। তার মানে ব্যাপারটা শুধু কি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তা নয়, বরং বিজ্ঞাপনটা ঠিক কখন দেখানো হচ্ছে সেটাও কিন্তু সমান জরুরি। মানুষের কেনাকাটার সময়ের সাথে ক্যাম্পেইনটা মেলাতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু নিয়ে কথা হলো, এখন সবগুলোকে একসাথে করে একটা কার্যকরী পরিকল্পনা বানানো যাক। এখানে অল্প বাজেটে একটা অনলাইন ব্যবসা শুরু করার জন্য ৩০ দিনের একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ দেয়া হলো। এই রোডম্যাপটা এমনভাবে সাজানো হয়েছে যাতে কম খরচে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়। যেমন ধরুন আকর্ষণীয় রিলস ভিডিও তৈরি করা। এই ছোট ভিডিওগুলো এখন সাধারণ ছবির পোস্টের চেয়ে প্রায় ৫ গুণ বেশি মানুষের কাছে কোনো বিজ্ঞাপন ছাড়াই পৌঁছে যাচ্ছে। এই যে একটা চক্র, মানে শুধু টাকা দিয়ে বিজ্ঞাপন চালিয়ে যাওয়া, এটাকে বলে ফেসবুক হ্যামস্টার হুইল। এই চক্র থেকে বেরিয়ে আসাই হলো একটা টেকসই ব্যবসার মূল চাবিকাঠি।
যা একটা লাভজনক ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। ব্যবসার কাজ ঠিকঠাকভাবে চালানোর জন্য দেশের পেমেন্ট সিস্টেমটা বোঝা কিন্তু খুব জরুরি। যদিও 85% ক্ষেত্রেই ক্যাশ অন ডেলিভারি প্রধান মাধ্যম, তারপরেও ডিজিটাল পেমেন্টের অপশন রাখাটা ব্যবসার স্বচ্ছতা আর গ্রাহকের আস্থা দুটোই বাড়ায়। আর সবগুলো মাধ্যমকে একসাথে কাজে লাগানোর শক্তি যে কতখানি তা এই সংখ্যাটাই দেখিয়ে দিচ্ছে। যেসব ব্যবসা ফেসবুক, ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ এই 3টি মাধ্যমকে একসাথে ব্যবহার করে, তাদের সাফল্যের হার শুধু একটা প্ল্যাটফর্মে থাকা ব্যবসার চেয়ে 3 গুণ বেশি হয়। মানে দিন শেষে ব্যবসায়িক সাফল্য কিন্তু শুধু কিছু কৌশল বা সংখ্যার খেলা নয়, এটা আসলে এমন একটা ব্র্যান্ড তৈরির গল্প যা মানুষের সাথে একটা সত্যিকারের সংযোগ তৈরি করে, তাদের বিশ্বাস অর্জন করে এবং সবশেষে তাদেরকে একটা সাধারণ লেনদেনের ঊর্ধ্বে উঠে আপনার ব্যবসার যাত্রার একজন অংশীদার করে তোলে।